কলকাতা থেকে একদিনের ছুটিতে তোমরা যদি চাও একটা নিরিবিলি পবিত্র স্থানে এসে সময় কাটাতে, পুজো দিতে, তাহলে কিন্তু নৈহাটিতে এত সুন্দর একটি মাদ্রালে এই হনুমান মন্দিরটি খুবই ভালো লাগবে তোমাদের। সব কিছু তথ্য দেবো আজকের গল্পে, তাহলে ভিডিওটি দেখতে থাকো শুরু থেকে। নমস্কার বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করি তোমরা সকলে ভালো আছো। আমিও বেশ ভালো আছি। তোমরা দেখছো আমার চ্যানেল RSB শঙ্কর, আর আমি তোমাদের সাথে রয়েছি তোমাদের বন্ধু শঙ্কর। আজকে তোমাদেরকে দেখাতে চলেছি সুন্দর একটি পবিত্র স্থান, হনুমান বজরংবলী মন্দির। আমি কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি নৈহাটি জংশন স্টেশন, আর আমি নৈহাটি জংশন স্টেশন থেকে ঠিক 6 নম্বর প্ল্যাটফর্মে বাইরে বেরিয়ে টোটো বা অটো স্ট্যান্ডে গিয়ে আমি টোটো ধরে নেব বা অটো ধরে নেব। স্টেশন থেকে বাইরে বেরোনোর জন্য দুটো পথ তোমরা পেয়ে যাচ্ছ। এক হচ্ছে ওভারব্রিজ হয়ে 6 নম্বর প্ল্যাটফর্মে যেতে পারো, বা সাউবে দিয়ে আমার মতন তোমরা 6 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে আসতে পারো। এটা হচ্ছে ওভারব্রিজের পথ, আর এই পথটা হচ্ছে সাউবের পথ। এবং বাইরে বেরোনোর পর তোমরা কিন্তু দেখতে পারবে একটি সুন্দর মা কালীর মূর্তি, পোষ কালী মা। এবং মাকে দর্শন করে প্রণাম করে আমরা কিছুটা এগিয়ে ডান দিকে রাস্তাটা নেব। আর এই ডান দিকে রাস্তাটা আসবার পর তোমাদের চোখে পড়বে অটো বা টোটো স্ট্যান্ড। চলো আমরা এগিয়ে যাব। আমরা কিন্তু এখান থেকে চলে যাব মাদ্রাল হনুমান মন্দির। আমার মতন অটো করে মন্দির পর্যন্ত পৌঁছাবে, তাহলে কিন্তু 15 টাকা ভাড়া নেবে। আর পোস্ট অফিস মোড়ে নামালে কিন্তু 10 টাকা ভাড়া নেবে। পোস্ট অফিস মোড় থেকে কিছুটা হেঁটে গেলেই তোমরা হনুমান মন্দির দেখতে পারবে। তবে তোমরা যদি রিজার্ভ করতে চাও তাহলে কিন্তু তোমরা 5 জন যেতে পারো এই একটা অটোতে, যার ভাড়া নেবে জনপ্রতি মাত্র 15 টাকা করে মাথা পিছু। আর সে 15 টাকা হিসাবে 5 জনের 75 টাকা। এবং তোমরা যদি পোস্ট অফিস মোড় নামো সেক্ষেত্রে কিন্তু ভাড়া নেবে টোটো বা অটোতে মাত্র জনপ্রতি 10 টাকা। আমি পোস্ট অফিস মোড় নামবো এবং সময় লাগবে মাত্র 15 মিনিট। এই পথটা ধরে আমি পৌঁছে গেলাম পোস্ট অফিস মোড়। আর এই মোড়ে মাথা থেকেই ডান দিকে রাস্তাটা চলে যাচ্ছে বজরংবলী মন্দিরের দিকে। এখান থেকে আমাদের মাত্র 2 মিনিট হেঁটে যেতে হবে। পৌঁছে গেলাম সেই পশ্চিমবাংলার সুন্দর একটি পবিত্র স্থান, হনুমান মন্দির। এই দেখো, দেখে নাও, মাদ্রাল হনুমান মন্দির। নানা ধর্মে নানা রং, মুশকিল আসান বজরং। লেখাটা কিন্তু খুবই সুন্দর। আর সত্যিই মুশকিল আসান বজরংবলী, একবার জাস্ট নাম নিয়ে নিলে সমস্ত কিছু কিন্তু মুশকিল আসান হয়ে যায়। আর আমি কিন্তু এই রাস্তাটা ধরে চলে এলাম। আর এখানে কিন্তু গাড়ি পার্কিং করারও ব্যবস্থা রয়েছে, টোটো পার্কিং করার ব্যবস্থা রয়েছে, দেখতে পাচ্ছ। এটা হচ্ছে মন্দিরের প্রবেশ পথ। আর এখানে কিন্তু রয়েছে অসংখ্য দোকানপাট। আর এই রয়েছে কিন্তু বজরংবলী মন্দির। জাস্ট বাইরে থেকে প্রাকৃতিক ভিউটা কিন্তু অসম্ভব সুন্দর লাগছে দেখতে। আর আমি এখন ভেতর দিয়ে প্রবেশ করব। আর এই জায়গাটা কিন্তু তোমরা চাইলে গাড়ি করে যারা আসতে চাইছো, এখানে কিন্তু পার্কিংয়ের সুবিধা রয়েছে। খুবই পবিত্র স্থান এই বজরংবলী মন্দির। 100 বছরের পুরনো এই মন্দির। এবং মন্দিরের ভেতরে প্রবেশ করতে তোমরা কিন্তু দেখতে পারবে কিছু দোকানপাট। তোমাদের পছন্দ মতো যে কোনো দোকান থেকেই তোমরা কিন্তু পুজো দেওয়ার জন্য লাড্ডু কিনে নিতে পারো। আরও অন্যান্য অনেক সামগ্রী এখানে বিক্রি হয়। এই কি প্রথমবার এলেন? না না, আমরা প্রায় মাঝে মধ্যে আসি। প্রায় মাঝে মধ্যে আসেন? কোথা থেকে আসছেন? আমরা আসছি কাকিনাড়া থেকে। কাকিনাড়া থেকে, তো পাশে একদম। তোমাদেরকে নিয়ে এখন একটু ভেতরে প্রবেশ করব। তার আগে আমাদের গণপতি বাপ্পাকে একটু দর্শন করে দিই। মন্দির প্রাঙ্গণে ভেতরে প্রবেশ করবার পূর্বে কিন্তু তোমাদের এখানে নজরে পড়বে আমাদের সিদ্ধিদাতা গণেশ ঠাকুরকে। অবশ্যই একবার প্রণাম করে তারপর বজরংবলী মন্দিরের দিকে তোমরা এগিয়ে যাবে। তো এই হচ্ছে সিদ্ধিদাতা গণেশ মন্দির। তোমরা এখন দর্শন করছো কাকিনাড়া এবং নৈহাটির ঠিক মাঝখানেই 100 বছরের পুরনো মাদ্রাল হনুমানজি মন্দির। তোমাদের মনের ভেতরে একটা প্রশ্ন থাকতেই পারে, এখানে আমাদের সকলের প্রিয় প্রভু বজরংবলী কেন শয়নে রয়েছে? এই দৃশ্য একমাত্র তোমরা 2টি স্থানে দেখতে পারবে গোটা ভারতবর্ষের মধ্যে। একটা হচ্ছে বেনারস এবং আরেকটি হচ্ছে পশ্চিম বাংলায়। এবং তোমাদেরকে একটু জানিয়ে রাখি মন্দিরের খোলার সময়টা কখন। এই মন্দিরটি কিন্তু সব সময় খোলা থাকে, তাই তোমরা যখনই আসো না কেন পুজো দিতে পারবে। এবং আরেকটি কথা তোমাদেরকে শেয়ার করে রাখি, প্রতি শনিবার, রবিবার এবং মঙ্গলবার এই মন্দিরে কিন্তু সুন্দরভাবে প্রসাদ আহার করানো হয়।
মাত্র 51 টাকার মূল্যে। আর এখানে হচ্ছে হোমযজ্ঞ করানো হয় শান্তি উন্নয়নের জন্য। আর এই যে স্থানটা তোমরা দেখছো, এই স্থানে কিন্তু তোমরা তোমাদের মনস্কামনা করবার জন্য বা পূরণ করবার জন্য তোমরা কিন্তু এখানে ঢিল বা চেলি গামছা বেঁধে রেখে যেতে পারো। এবং এই মন্দিরের পরিবেশটা সত্যি ভীষণ শান্ত। তোমরা কিন্তু অবশ্যই একটাবারের জন্য আসতে পারো প্রভুকে দর্শন করতে। আর এদিকে কিন্তু রয়েছে অনুসন্ধান কেন্দ্র, এবং এখান থেকে তোমরা শনিবার, রবিবার এবং মঙ্গলবার 51 টাকার বিনিময়ে তোমরা ভোগ প্রসাদ নিয়ে নিতে পারো। বাড়িতে নিয়ে যাওয়ার ব্যবস্থাও রয়েছে এখানে। এটা হচ্ছে মন্দিরের ঠিক বাইরের অংশ, আর এই দিঘিটার নাম বলা হচ্ছে কালা দিঘি। মন্দিরে পুজো দেওয়ার পর তোমরা কিন্তু এই কালা দিঘির পাড়ে বসে নিজেদের প্রিয়জন মানুষকে নিয়ে সত্যি সুন্দরভাবে সময় কাটাতে পারবে। এই স্থানটি হচ্ছে মন্দিরে পুজো দেওয়ার জন্য ধূপকাঠি এবং মোমবাতি জ্বালানোর সুন্দর একটি স্থান। এবার আমি এই সিঁড়ির ওপর দিয়ে উঠে যাব এবং তোমাদেরকে দর্শন করাবো রাম সীতা মায়ের মন্দিরটি। বাদিকে তোমরা দেখতে পাচ্ছ হনুমানজির মন্দির, এবং আমরা সোজা একটু গিয়েই ঠিক ডান দিকের পথটা ধরেই পৌঁছে যাব রাম সীতা মন্দির। আমি এদিকটা দিয়ে চলে এলাম। এবার তোমাদেরকে দেখাবো রাম সীতা মন্দিরটি। আর এই রাম সীতা মন্দিরটি কিন্তু ঠিক বজরংবলী মন্দিরের ঠিক পাশে রয়েছে, যে সিঁড়ি দিয়ে আমি উঠে চলে এলাম। আর এদিক দিয়ে চলে গেলে তোমরা কিন্তু দেখতে পারবে মা অন্নপূর্ণা মন্দির, এবং তার পাশে রয়েছে প্রসাদ কক্ষ, এবং রয়েছে কিন্তু এখানে সুন্দর গাছপালা দিয়ে ঘেরা একটা প্রাকৃতিক পরিবেশ। আগে চলো তোমাদেরকে একটু রাম সীতা মন্দিরটা দেখিয়ে দিই, তারপরে মা অন্নপূর্ণা মন্দিরটিও দেখাবো। এ দেখো, প্রবেশ করে গেলাম। দেখো চারিদিকে কিন্তু সুন্দর কারুকার্য করা রয়েছে। এখানে রয়েছে রাধাকৃষ্ণ ঠাকুর, এদিকেও রয়েছে রাধাকৃষ্ণ গৌরনিতাই, আর এদিকে রয়েছে কিন্তু রাম সীতা। দেখে নাও, চলো তোমাদেরকে একটু দেখিয়ে দিই। এই দেখো, এখানে রয়েছে রাম সীতা ঠাকুর, দেখতে পাচ্ছ? জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। এখানে বাচ্চাদের খেলনার সরঞ্জাম রয়েছে, এবং বসে কিছুক্ষণ তোমরা সময় কিন্তু এখানে কাটাতে পারবে। আর এইদিকে আর একটা মন্দির দেখছি, সেটাও তোমাদেরকে দেখিয়ে দেবো। চলো, পরিবেশটা কিন্তু খুবই সুন্দর, খুবই অসাধারণ, জাস্ট নিরিবিলিতে ভরা এত সুন্দর পরিবেশ। দেখো, এ হচ্ছে বজরংবলী মন্দির। আমি এই পথটা ধরে চলে এলাম। এখানে নানান রকমের ফুল গাছ আছে, ফল গাছ আছে, চারিদিকে প্রাকৃতিক সৌন্দর্য শোভা কিন্তু তোমাদের নজর কাড়বে। ঠিক কাজলা দিঘির পাশেই, দেখতে পাচ্ছ, কালা দিঘির পাশেই। আর কিন্তু অন্নপূর্ণা, মা অন্নপূর্ণা মন্দির এই বজরংবলী মন্দিরের ভেতরে রয়েছে। চলো একটু অন্নপূর্ণা মন্দিরটা তোমাদেরকে ঘুরিয়ে আনি। এই দেখো, মা অন্নপূর্ণা মন্দির। আমি এই পথটা দিয়ে চলে এলাম। তোমরা চাইলে কিন্তু সোজা এই দিক দিয়ে এসে এই পথটা দিয়েও আসতে পারো, অনেকটা বড় জায়গা। দেখো, আচ্ছা তোমাদেরকে এবার অন্নপূর্ণা মন্দিরটা একটু দেখাই। ওপরে অন্নপূর্ণা মন্দিরটা, আচ্ছা এটা কিন্তু ওপরের দিকে রয়েছে, আর নিচে কিছুটা এরকম খালি জায়গা রয়েছে, তোমরা এখানে দেখতে পারো। আগে চলো নিচটা দেখে আসে, দিয়ে মায়ের মন্দিরটা দেখাবো। নিচে কি আছে দেখি একটু। বাহ, বাবা ভোলানাথ রয়েছে। হর হর মহাদেব। মহাদেব রয়েছেন কিন্তু ঠিক এই পাতাল কক্ষে। আর ওপরে রয়েছে কিন্তু অন্নপূর্ণা মন্দির। মন্দিরটাও তোমাদেরকে দেখাবো। পরিবেশটা সত্যিই তোমাদের কিন্তু মুগ্ধ করবে। কলকাতা থেকে একদিনের ছুটিতে তোমরা যারা ঘুরতে আসতে চাইছো, অবশ্যই কিন্তু তোমরা এই মাদ্রাল হনুমানজি মন্দিরে আসতে পারো, যেখানে বাবা ভোলানাথ রয়েছে স্বয়ং, যেখানে রয়েছে মা অন্নপূর্ণা দেবী, এবং রয়েছে আমাদের সকলের প্রভু বজরংবলী। এখানে নন্দী ফিরিঙ্গি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এ দেখো, এদিকে আর একটা রয়েছে। খুবই শান্ত এবং নিরিবিলি পরিবেশ। এই জায়গাটা কিন্তু তোমাদের সত্যি খুব চমৎকার লাগবে যদি তোমরা একদিনের ছুটিতে এখানে ঘুরতে আসতে চাও। একটা পেঁপে গাছ আমার নজরে এলো, তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখো গাছে কত সুন্দর পেঁপে ধরেছে, দেখতে পাচ্ছ? ফুল ফল গাছ দিয়ে কিন্তু এই মন্দিরটা খুব সুন্দরভাবে ঘেরা রয়েছে। আর এই হচ্ছে মন্দিরের গর্ভগৃহ, যেখানে বাবা মহাদেব বিরাজমান। চলো তোমাদেরকে একটু দেখিয়ে দেবো। আর ঠিক তার ওপরে রয়েছে কিন্তু মা
অন্নপূর্ণা দেবীর মন্দির। আর এই মন্দিরটি কিন্তু সংস্করণের ব্যবস্থা চলছে, মন্দিরটি সুন্দরভাবে আবার নির্মাণ করবার ব্যবস্থা চলছে, যেহেতু অনেক দিনের পুরনো। তোমরা দেখতে পাচ্ছ মন্দিরটির অবস্থা কীরকম হয়ে রয়েছে, তাই এখানে কিন্তু মন্দিরটি আবার সুন্দর করে নির্মাণ করবার ব্যবস্থা করছে। এখানে একটা বসার জায়গা রয়েছে এবং তোমাদেরকে একটু যদি দেখিয়ে দিই, তোমরা একটু দেখে নাও। এ দেখো সিঁড়িগুলোর অবস্থা তোমরা দেখে বুঝতে পারছো, একদম জরাজীর্ণ অবস্থা। আর এই মন্দিরটি কিন্তু রয়েছে বাবা ভোলানাথের স্বয়ং মহাদেবের আর মা অন্নপূর্ণা দেবীর মন্দির। তোমাদেরকে একটু দেখিয়ে দেবো, চলো। ধীরে ধীরে উঠবো, যেহেতু সিঁড়ির অবস্থা খুব খারাপ। আস্তে আস্তে হয়তো সিঁড়িটা ঠিক করে ফেলবে বা মন্দিরটাও ঠিক করে ফেলবে। অনেক বছরের যেহেতু পুরনো, তাই এই মন্দিরটি ঘিরে কিন্তু রয়েছে বহু ইতিহাস, বহু কিছু। তবে আমি ইতিহাস নিয়ে তোমাদেরকে কিছুই বলবো না। তোমরা যারা একদিনের ছুটিতে ঘুরতে আসতে চাইছো, অবশ্যই কিন্তু এই মন্দিরটা তোমাদের সকলের জন্য খুব সুন্দর একটি মন্দির হতে চলেছে। পশ্চিমবাংলার বৃহত্তম বজরংবলী। আর এই সিঁড়িটা কিন্তু চলে আসছে সামনে দিক দিয়ে, অর্থাৎ তোমরা যারা এদিক দিয়ে আসতে চাইছো, তোমাদের কিন্তু এই সিঁড়িটা দিয়ে আসতে হবে ওপরে উঠে। আর এই হচ্ছে পার্কের যে একটা পরিবেশ বা গাছপালা দিয়ে সুন্দর একটি ঘেরা পরিবেশ, দেখে নাও। চলো এবার একটু ঠাকুর দর্শন করে নেওয়া যাক। এখানে রয়েছে প্রণামী বাক্স। এখন মন্দিরের গেটটা তালা দেওয়া রয়েছে। বাহ, আমার মা আর বাবাকে একটু দেখায় তোমাদের। এ হচ্ছে আমার মা আর এ হচ্ছে আমার বাবা, আমাদের সকলের মা, সকলের বাবা। বাবা, মা, তোমরা ভালো আছো? তোমরা ভালো থেকো মা, তোমরা ভালো থেকো বাবা, এবং সকলকে ভালো রেখো, গোটা বিশ্ববাসীকে ভালো রেখো মা বাবা। এ দেখে নাও বন্ধুরা, এ হচ্ছে আমাদের সকলের প্রিয় মা এবং বাবা, মা অন্নপূর্ণা দেবী মন্দির। সমুদ্র মন্থনের সময় যে পরিবেশটা তৈরি হয়েছিল, সেই পরিবেশটা কিন্তু এখানে ফুটিয়ে তুলেছে, দেখতে পাচ্ছ। তোমরা কিন্তু চাইলে এই অন্নপূর্ণা দেবী মন্দিরে পুজো দিতে পারো। পুজো দেওয়ার কিছু নিয়মাবলী রয়েছে। যেখানে বজরংবলী মন্দিরে পুজো হচ্ছে, সেই পুরোহিতকে তোমরা বললে কিন্তু এখানে পুজো দিয়ে নিতে পারো। আর এই মন্দিরটি কিন্তু চারিদিকে সুন্দর একটা পরিবেশ রয়েছে। তোমরা একটা এখান দিয়ে ঘুরে বাবাকে প্রণাম করে নিতে পারো। মানে কি ভোগ দিয়েছিলেন? চিড়ে? বাহ। তো এই কাকিমার কাছ থেকে আমি একটু বাবার অমূল্য ভোগের প্রসাদ একটু নিয়ে নিচ্ছি, আহার করব। বাড়িতে কিছু তো নিয়ে আসেনি, কিছুই তো নেই আমাদের। দাও তাহলে, খুব ভালো লাগবে। তাহলে এই প্রসাদ নিয়ে যাওয়া মানে তো অমৃত। তো এই দেখো বাবার প্রসাদ আমি একটু নিয়ে নিচ্ছি, আর কাকিমার বাড়ির জন্য আমাকে একটু দিয়ে দিচ্ছে। কাকিমা, তুমি এখানে থাকো? আচ্ছা আচ্ছা আচ্ছা। এই মন্দিরটা খোলার সময় একটু বলে দাও না। আমাদের শনিবার মঙ্গলবার আর রবিবার সবসময় খোলা থাকে। আর আমি সকাল ওই দিনে রান্না টান্না করি, বুকের ওখানে করে দিয়ে মার কাছে আসি। আবার মার এসব করে দিয়ে তারপরে আবার আমি নিচে যাই, ভোগ লাগানো হয়ে যায়, তারপর আবার নিচে। ভোগটা কখন পাওয়া যায়? ভোগটা ধরো আমাদের 12টায় লাগায়, 1টা থেকে আরম্ভ। আচ্ছা। তুমি এমনি যদি মালসা কিনা নাও, হয়তো মালসা কিনা নেও 51 টাকা, আর যদি তুমি বসে খাও তাও 51 টাকা। তাও 51 টাকা? 51 টাকা। আবার পরে কি হবে, ওই শাল পাতা, ওই পাতা দিয়ে ওই নিচে বসা। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ কাকিমাকে। হর হর মহাদেব, জয় মা। আর এদিকে রয়েছে আমাদের ছোট্ট গণেশ ঠাকুর, বাবা মায়ের সাথে দেখো, আমাদের সিদ্ধিদাতা গণেশ ঠাকুর। মা অন্নপূর্ণা মন্দিরের ঠিক পাশেই কিন্তু রয়েছে প্রসাদ কক্ষ। এই দেখো মহাপ্রসাদের কক্ষ এটা। এখানেই কিন্তু প্রসাদ রান্না করা হয় এবং এখানেই কিন্তু বসে খাওয়ানোর ব্যবস্থা রয়েছে মাত্র 51 টাকার মূল্যে। 51 টাকার মূল্যে তোমরা যে মহাভোগের প্রসাদটা আহার করতে পারবে বজরংবলী মন্দিরে এসে। এটা হচ্ছে তার রান্নাঘর, এবং এখানে রয়েছে দেখো খিচুড়ি, এবং রয়েছে কিন্তু এখানে আরও সবজি এখানে। আর রান্নাঘরটা কিন্তু খুবই পরিষ্কার পরিচ্ছন্ন মেনটেন করে রান্নাবান্না করা হচ্ছে। এবার তোমাদের প্রসাদ কক্ষটা দেখিয়ে দিই। তোমরা যদি চাও মালসা ভোগে নিয়ে যাবে বাড়ির জন্য, সেটাও ব্যবস্থা রয়েছে। আর যদি তোমরা বসে খেতে চাও, এটা হচ্ছে বসে খাবারের জায়গা, তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম। এখানে তোমরা চাইলে কিন্তু বসে খেতে পারবে। যাদের হাঁটুতে ব্যথা রয়েছে, সমস্যা রয়েছে, তাদেরও জন্য কিন্তু এখানে সিট রয়েছে, চেয়ার টেবিল রয়েছে এখানে।
আমি কিন্তু এখন পেয়ে গেছি পশ্চিমবাংলায় বৃহত্তম বজরংবলী মন্দিরে, যেটা মাদরাল বজরংবলী মন্দির, সেই মন্দিরের পুরোহিত ঠাকুর মশাইকে। ওনার মুখে একটু সংক্ষিপ্ত কিছু কথা শুনবো মন্দিরের সম্পর্কে, একটু বলে দিন। এই মন্দির সকালবেলা 6টায়, ভোর 6টায় বাবাকে স্নান টান করিয়ে 6টায় খুলে যায়। তারপরে ভক্তরা আস্তে আস্তে আসতে থাকে। মঙ্গলবার শনিবার খুবই ভিড় হয়। যদি বাবার কাছে এসে মানত করে যান সে পুজোও হবে। কেউ যদি হোমযজ্ঞ হবে, হোমযজ্ঞ হবে। আচ্ছা, যদি কোনো ভক্ত এসে এখানে তাদের দোষ কাটাবার জন্য হোম করতে চান, পুজো করতে চান, তারও ব্যবস্থা আছে এখানে। সমস্ত রকম মানে হোমযজ্ঞেরও ব্যবস্থা রয়েছে এখানে, সব ব্যবস্থা আছে। মানে শান্তি উন্নয়ন যে হোমযজ্ঞ যেটা হয়, শান্তি উন্নয়ন, কারো দোষ কাটাবার, কারো সবকিছু মঙ্গল। হয়। হ্যাঁ। আপনার নাম্বারটা একটু দিয়ে দেন যদি কেউ যোগাযোগ করে আপনার সাথে। আমার নাম্বার 9123735547। আপনি এখানেই তো থাকেন? আমি এখানেই থাকি। আচ্ছা, অন্নপূর্ণা দেবী যে মন্দিরটা, এটা কি একসাথেই খোলা হয় দুটো মন্দিরই? সব এখানে যত মন্দির আছে সব একই টাইম? বাবার মন্দির, অন্নপূর্ণা মন্দির, কৃষ্ণ মন্দির, রামসীতা মন্দির, গণেশ মন্দির, কালী মন্দির, সব মন্দির একই সময় খোলা হয়। বজরংবলী মন্দির তোমরা দর্শন করবার পর এই পথটা ধরে একটু চলে আসবে ডান দিক দিয়ে বেরিয়ে। তারপরে এখানে কিন্তু তোমরা দেখতে পারবে ফল হারিণী কালী পূজা, মা পাতাল ভৈরবী কালিকার বাৎসরিক পূজা এখানে হয়। চলো তোমাদেরকে একটু দেখিয়ে আনি। এ দেখো এখানে দেওয়া রয়েছে কিছু ডিটেলসটা, তোমরা একটু দেখে নাও। দেখো কত সুন্দর মন্দিরটি। বজরংবলী মন্দির দর্শন করবার পর কিন্তু তোমরা, বা আগে কিন্তু তোমরা এই মন্দিরটাও দর্শন করে নিতে পারো। এই রয়েছে আমাদের সকলের মা কালী মা, মা মঙ্গলময়ী, মঙ্গল করো মা গো। দেখতে পাচ্ছ মায়ের অপরূপ সুন্দর দৃশ্য, মা সুন্দর লাগছে দেখতে মাকে। শঙ্খ ভাণ্ডার, আচ্ছা। লাড্ডু কিরকম, মানে লাড্ডু কি দামে বিক্রি করছেন? লাড্ডু হচ্ছে টাটকা লাড্ডু 5 টাকা করে পার পিস থাকে। হ্যাঁ। এক একটা প্যাকেটে 12 পিস করে থাকে, 7 টাকা দাম। যদি কেউ মনে করে যে আমি লুফ নেবো, 1টা 2টো 4টে 10টা 100টা, সেই ব্যবস্থাও আছে। সে ব্যবস্থা করা যেতে পারে। আচ্ছা আচ্ছা, তো এই দাদাভাই স্টলটাও দেখে নিলাম। এখানে কিন্তু দেখো তোমাদেরকে একটু দেখিয়ে দিই। এই যে যদি চাও তোমরা এখানে কন্ট্যাক্ট নাম্বারও করে নিতে পারো পুজো দেওয়ার জন্য। এখানে ব্যবস্থা করে দেওয়া হবে পুজো দেওয়ার জন্য। দূর থেকে যারা আসবে, মানে দূর থেকে যারা দেখছো ভিডিওটা, তোমরা যদি চাও এই কন্ট্যাক্ট নাম্বারে ফোন করলে এই দাদাভাই কিন্তু পুজোর ব্যবস্থা করে দেবে। এই দেখো এখানে আমাদের প্রভু রয়েছে শ্রী বজরংবলী। 20 টাকা করে, 20 টাকা করে, 30 টাকা করে, 30 টাকা করে। এগুলো তোমার 40, এগুলো 70 টাকা। 70 টাকা। বাড়ির জন্য তোমরা কিন্তু চাইলে অবশ্যই নিয়ে যেতে পারো। আশা করছি তোমাদের সম্পূর্ণ তথ্য দিতে পেরেছি। যদি তোমাদের আজকের এই মন্দিরের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমাকে অবশ্যই সাপোর্ট করো। আর কমেন্টে কিন্তু অবশ্যই বজরংবলী কমেন্টটা করে যেও। আর কে কোথা থেকে দেখছো কমেন্টটা করে জানাবে। ভালো লাগলে বন্ধুদের মাঝখানে শেয়ার করে দিও, যাতে তারাও একদিনের ছুটিতে অবশ্যই এত সুন্দর একটি মন্দির প্রাঙ্গণ ঘুরে এখানে ভোগ প্রসাদ আহার করে আবার যেন বাড়ি ফিরে যেতে পারে। তো চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে অল করে দিও, যাতে প্রত্যেকটা ভিডিওর নোটিফিকেশান তোমাদের সকলের কাছে পৌঁছে যায়। আবারও দেখা করছি নতুন একটা গল্পে, নতুন একটা পর্বে। ততক্ষণ সকলে ভালো থেকো, সুস্থ থেকো। জয় বজরংবলী। টাটা, বাই বাই।